বৃষ্টি হচ্ছে, বজ্রপাত হচ্ছে, সে কারণে মিরপুরের খেলাটাও এই মুহূর্তে বন্ধ আছে। নিয়ম হচ্ছে ক্রিকেটে তো বৃষ্টি পড়লেই আসলে খেলা বন্ধ হয়ে যায়, ফুটবলে বৃষ্টি পড়লেও খেলা হয়, তবে বজ্রপাত হলে খেলা হবার কোনো সম্ভাবনাই নেই, যে কারণে বৃষ্টি নামার আগেই কিন্তু আসলে তড়িঘড়ি করে খেলাটা বন্ধ করতে হয়েছে। তবে বজ্র বৃষ্টির আগে মাঠেও আসলে বাংলাদেশের যারা টপ অর্ডার ব্যাটার তাদেরকে খানিকটা দুর্যোগ সইতে হয়েছে। সেই দুর্যোগের নাম শাহিন শাহ আফ্রিদি, সেই দুর্যোগের নাম মোহাম্মদ ওয়াসিম জুনিয়র। আমরা দেখেছিলাম পাকিস্তানের ইনিংসের শুরুর ভাগে সাইফজোদা ফারহান এবং মাদ সাদাকাত 103 রানের জুটি বেঁধেছিলেন। ফায়ারে একটা হাফ সেঞ্চুরি পেয়েছেন মাদ সাদাকাত, যেটি কিনা 160+ স্ট্রাইক রেটে ব্যাট করেছেন। সাইফজোদা ফারহানের শুরুটাও ভালো হয়েছিল, তারপর কীভাবে আউট হয়েছেন সেই আলোচনা, সমালোচনা, বিতর্ক সেসবে না যাই, তবে পরবর্তীতেও পাকিস্তানি ব্যাটাররা কিন্তু ধরে খেলতে পেরেছেন। পরের ভাগে এসে মোহাম্মদ রিজওয়ান, সালমান আলী আগা হাফ সেঞ্চুরি পেয়েছেন। মোহাম্মদ রিজওয়ান 44 রানের একটা ইনিংস খেলেছেন, যে কারণেই পাকিস্তানের টোটালটা 274-এ গিয়ে ঠেকেছে। অন্যদিকে বাংলাদেশের শুরুর ভাগটা খানিকটা হতাশার। সাইফ হাসান শুরুটা ভালোই করছিলেন, মনে হচ্ছিল শাহিন শাহ আফ্রিদিকে ভালোই সামাল দিচ্ছেন, 12 রানে তিনি কাটা পড়েছেন। তার উইকেটটা পেয়েছেন মোহাম্মদ ওয়াসিম। তার আগেই অবশ্য তানজিদ তামিম তিনি আউট হয়েছেন মাত্র 1 রান করেই। নাজমুল হোসেন শান্ত রানের খাতা খোলার আগেই ফিরে গেছেন, অর্থাৎ টপ অর্ডার তাকে মোটামুটি ব্যর্থই বলা যায়। আজকের দিনটা যেখানে 276 আপনার টার্গেট, আমরা জানি লিমিটেড ওভার ক্রিকেটে, সেটা ওয়ানডে হোক কিংবা টি20 ইন্টারন্যাশনাল হোক, সেখানে কিন্তু টপ অর্ডারদের একটা গুরু দায়িত্ব থাকে। পাওয়ার প্লেটা আপনি কতটুকু ইউটিলাইজ করতে পারলেন সেটা খুবই ভাইটাল। সেখানে পাওয়ার প্লের প্রথম 5 ওভারের মধ্যেই 3 টপ অর্ডার ব্যাটার, যারা 2 ওপেনার, তারা আউট হয়ে যাবেন, সেটা আনএক্সপেক্টেড ছিল। বাংলাদেশের অনেক দিন ধরেই টপ অর্ডার খুব ভালো পারফর্ম করছে, যারাই খেলছেন, সেখানে তানজিদ তামিম বলুন, পারভেজ হোসেন ইমন বলুন, সাইফ হাসান বলুন কিংবা সৌম্য সরকার বলুন, প্রত্যেকেই ভালো করছিলেন দেখা যাচ্ছিল। সেই জায়গায় শুরুর ভাগে এরকম একদম মুখ থুবড়ে পড়া, ইট ওয়াজ কোয়াইট আনএক্সপেক্টেড, এবং যেটা হবার সেটা হয়েই গেছে। শুরুর ভাগটা বাংলাদেশ ঠিকঠাকভাবে সামাল দিতে পারেননি। এই মুহূর্তে প্রত্যাশা আসলে সেটাই, যে পাকিস্তান 276 রানের যে টার্গেটটা ছুড়ে দিয়েছে টিম টাইগার্সকে, সেটা বাংলাদেশ অ্যাচিভ করতে পারবে কি না। তবে তার চেয়েও বড় প্রশ্ন, বৃষ্টিটা কখন থামবে। বৃষ্টি থামলে পরে কতগুলো ওভার কাটা পড়বে, এবং ওভার কাটা পড়ার পর রিভাইসড টোটালটা কি হবে, ডাকওয়ার্থ লুইস মেথডে আম্পায়াররা যাবেন কিনা, সেই প্রশ্নগুলো যখন দানা বাঁধতে শুরু করেছে, তখন সিচুয়েশন এটাই, বাংলাদেশের টপ অর্ডার ডিড নট ক্লিক প্রপারলি। লেটস সি কী হয়। নিশ্চয়ই টি স্পোর্টসের পর্দায় খেলাটি উপভোগ করবেন। রিফাত তানভীর রাফি, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.